ইলিশ মাছ মানে বাঙালির আবেগ ও ভালোবাসা। আজ আপনাদের দেখাবো কিভাবে সহজ উপায়ে অনেক কম সময়ের মধ্যে সর্ষে ইলিশ রান্না করতে পারেন তার রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এখানে আমি আগে থেকে ইলিশ মাছের মধ্যে নুন, হলুদ, মরিচ আর হালকা একটু সরিষার তেল দিয়ে মেখে রেখে দিলাম 20 মিনিট। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এই ফ্রাই প্যান গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব সরিষার তেল। আসলে সরিষা ইলিশটা সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি সরিষার তেল দিয়ে সম্পূর্ণ রান্নাটা করব। আর মাছ ভাজাটাও সরিষার তেল দিয়ে করব। তো তেলগুলা গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে মাছগুলা দিয়ে দিব। আমার মাছগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে, এই জন্য আমি মাছগুলাকে উল্টিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো আমি হালকা একটু ভাজবো, বেশি ভাজবো না, কারণ সর্ষে ইলিশ রান্না করতে মাছটা হালকা ভাজলেই হয়। বেশি ভাজলে কিন্তু মাছগুলা আর অত বেশি স্বাদ লাগবে না, এই জন্য আমি হালকা একটু ভেজে নিব মাছগুলো। আর এই দেখুন মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছের ডিমটা ভেজে নিব। আসলে মাছগুলো কড়াই থেকে নামানোর সময়ের আমার ভিডিও ছিল, জানি না কি কারণে আমার ওই কিছু ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গেছে। যেমন শুরুতে মাছগুলো যখন হলুদ মরিচ দিয়ে মাখাচ্ছিলাম তখনও আমার ভিডিও ক্লিপ ছিল, কিন্তু কিভাবে জানি ডিলিট হয়ে গেছে সেটা আমি বুঝতে পারবো না। আর এই দেখুন আমার মাছগুলো সম্পূর্ণ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি আগে থেকে সরিষা পেস্ট করে রাখছিলাম, পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে সরিষার পেস্টটা বানিয়ে রাখছি। আর এখানে প্রয়োজনীয় সম্পূর্ণ মশলা যা আছে সবগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি পাতিলের মধ্যে মাছ ভাজা যে অবশিষ্ট তেলগুলো ছিল, এই তেলগুলোর মধ্যে এই সরিষা ইলিশটা রান্না করবো, এই জন্য আমি তেলগুলো দিয়ে কিছু পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ কুচোটা কম ব্যবহার করলাম, কারণ আমি সরিষার সাথে অলরেডি অনেকগুলো পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব যাবতীয় যা আছে সবকিছু ব্লেন্ড করে নিলাম, করে নিয়ে একটা মশলার পেস্ট তৈরি করলাম। আর আজকের রান্নাটা একদম কম মশলাই করব, কারণ ইলিশ মাছের মধ্যে বেশি তেল মশলা দিলে ইলিশ মাছ খেতে ভালো লাগে না, এই জন্য একদম কম তেল মশলায় আজকে আমি এই রান্নাটা রান্না করব। আর একদম পাতলা ঝোল হবে এর। এই গরমে ইলিশের পাতলা ঝোলটাই অনেক বেশি ভালো লাগবে। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আর আমার মতো সর্ষে ইলিশ প্রেমী কে কে আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর এই দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে সরিষা দিয়ে যে একটা পেস্ট তৈরি করে নিলাম, এখন ওইটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখো আমার সরিষাগুলো অনেকটাই কষানো হয়ে গেছে, আস্তে আস্তে এগুলো থেকে তেল ছাড়তেছে। এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিব এগুলোর মধ্যে, কারণ এখন পানি না দিলে এগুলো পুড়ে যাবে, কারণ বারবার পাতিলে লেগে আসতেছে, এই জন্য আমি হালকা করে বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা আমি বেশি দিব না, কারণ এখন আমি হালকা করে একটু পানি দিব। পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব এগুলো ফোটা পর্যন্ত। ঝোলগুলো ফুটে উঠছে তাই আমি ঢাকনাটা সরিয়ে এখন মাছগুলো দিয়ে দেব। এখানে আমি অফ ক্যামেরায় এটার সাথে আরো কিছুটা পানি অ্যাড করে দিলাম। আসলে ঝোলটা পাতলা হবে, তো ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করবো, এই জন্য আমি অফ ক্যামেরা আরো একটু পানি দিয়ে দিলাম।
দেখুন সর্ষে ইলিশের পাতলা ঝোল আমার একদম রেডি হয়ে গেছে, আর ঝোলগুলো একদম পাতলা টলমলে করতেছে, কারণ এখানে সম্পূর্ণ প্রকারের তেল মশলা সবকিছুই অনেক কম দিলাম। এখন আমি এর সাথে একটু বাগার দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একটু বাগার দিব। আসলে পেঁয়াজ দিয়ে বাগার দিলে ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগবে আর খেতেও অনেক দুর্দান্ত লাগবে, এই জন্য আমি হালকা একটু বাগার দিয়ে দিলাম। তো আমার এই ভিডিওটি আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।